কোথায় গেলে গো তোমরা? ঘটি বাড়ির মেয়ে এসেছে গো, তোমাদের শুক্তো রান্না করে দেখাবে। এই যে সবজিগুলো দেখছো আমি সব কেটে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে একটা সবজি অনুপস্থিত, কোনটা বলো তো? মূলো গো, মূলো। গরমে আমি মূলোটা পাইনি বাজারে। আর আছে কাঁচকলাটা আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি গো। হলুদ জলে ভিজিয়ে রাখলে কষটা কেটে যায়। আর মশলার মধ্যে রাখছে আদা, রাঁধুনি, সর্ষে, পোস্ত আর চারমগজ আর কাজু বাদাম। এগুলো সব আমি একসাথে পেস্ট করবো। আর এটা মশলাটা কিন্তু কষিয়ে দেবো না, কাঁচা দেবো। আর এই যে বড়িটা, বড়িটা দেখছো কি সুন্দর বড়িটা? এটা আমার হাতে দেওয়া বড়ি, হাতে তৈরি করা বড়িটা আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপরে এক এক করে সমস্ত সবজি ভেজে নেব। প্রথমে উচ্ছেটা ভেজে নেব, তারপরে এক এক করে সমস্ত সবজি আমি ভেজে নেব। এই যে দেখছো সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এদিকে গরম জলও রেডি, গরম জল করতে দিয়েছি, গরম জলও রেডি হয়ে গেছে। এবার সবজিগুলো আস্তে আস্তে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। ফুটবে গো, ফুটবে, ওটা একটু সিদ্ধ হবে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে আসল রান্নার পদ্ধতিটা শুরু হবে। এইবার কাঁচা দিতে হবে, ডাঁটাগুলো কখনো ভেজে দিও না, ডাঁটাগুলো কাঁচাই দেবে, মনে থাকবে তো বন্ধুরা? তারপরে নুন দেবো। নুনটা দিতে তো আমি ভুলে যাই সব সময়, হঠাৎ নুনের কথা মনে পড়ে গেল। নুনটা দিলাম, উচ্ছেটা দিলাম, দিয়ে ভালো করে সিদ্ধ করব। ভালো করে সিদ্ধ হয়ে গেলে তোমরা দেখো, আবার দেখে নাও সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কি না, সেটাও কিন্তু তোমরা দেখে নেবে। এই যে আমি বড়িটা দিলাম, সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি বড়িটা দিয়েছি, না হলে পুরো একদম গলে যাবে বড়ি। দেখছো তো সবজিটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি নামিয়ে ফেলবো। এবার নামিয়ে রেখে কড়াইতে তেল গরম হলে আমি 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দেবো। এই 5 ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। 5 ফোড়ন আর তেজপাতার যে গন্ধটা বেরোবে এত ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে গন্ধটা। এইবার ভালো করে ফোড়নটা হয়ে গেলে আস্তে করে শুক্তোটা ওর মধ্যে ছেড়ে দিতে হবে। আস্তে করে দিও, দেখো আবার গায়ে ছিটে মিটে যেন না লাগে। সাবধানে, সব কাজই সাবধানে করতে হয় বলো, সে রান্না বলো আর অন্য কাজ বলো। এইবার সমস্তটা দিয়ে যখন ফুটে উঠবে তখন আমি ওই পেস্ট করা মশলাটা ওর মধ্যে দিয়ে দেব। দেখছো কি সুন্দর সাদা ধবধবে মশলাটা? এই মশলাটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে বেশ খানিকটা চিনি দিতে হবে, বুঝেছো তো? একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু শুক্তো একদমই ভালো লাগে না। হ্যাঁ, ভালো করে ফুটছে। এইবার কিন্তু দুধ দিতে হবে গো। দুধটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। দুধটা দিলাম, দেওয়ার পর একটা জিনিস বাকি আছে, সেটা কিন্তু মারাত্মক শুক্তোর জন্যে, বুঝেছো তো? শুক্তো তো দিতেই হয়, গাওয়া ঘি গো, গাওয়া ঘি। গাওয়া ঘিটা আমি এবার শুক্তোতে দিয়ে দিলাম। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো! শুক্তোর মধ্যে ঘি যেই পড়লো, অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখলে তো কীভাবে আমি শুক্তো রান্না করলাম? তোমরাও এইভাবে রান্না করো। রান্না করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর সবজিগুলো দেখো বন্ধুরা, সব কিন্তু গোটা গোটা আছে। এরকমভাবে তোমরা